তুমি এখন যেটা শুনতে যাচ্ছ ওটা শুধু একটা মোটিভেশনাল ভিডিও না, ওটা একটা আয়না যেটা তোমাকে দেখাবে তুমি আসলে কে, আর কিভাবে একটা অদৃশ্য ফাঁদে আটকে থেকে তুমি আস্তে আস্তে গরিব হয়ে মরতে চলেছ, আর তুমি সেটা বুঝতেও পারছো না। তুমি কি জানো 99% মানুষ গরিবই মরবে কেন? কারণ তারা বুঝতেই পারে না তাদের চারপাশে একটা অদৃশ্য জাল ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা তাদের ভেতর থেকে মেরে ফেলছে চুপি চুপি। তুমি মনে করো তুমি ফ্রি, তুমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খাটছো, কাজ করছো, রোজগার করছো, কিন্তু কখনো কি ভেবে দেখেছো তোমার জীবনটা কি আসলেই তোমার নিয়ন্ত্রণে আছে? না বন্ধু, তুমি একটা সিস্টেমের অংশ, একটা দারিদ্র ফাঁদ যেটা তৈরি হয়েছে তোমার জন্মের আগে থেকে। তোমাকে শেখানো হয় ভালো করে পড়াশোনা করো, চাকরি পাবে, টাকা আসবে। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে তুমি নিজের মনকে জিজ্ঞাসা করো, এই প্ল্যানটা আসলে কি কাজ করছে তোমার জন্য? স্কুলে আমাদের শেখায় কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে অঙ্ক কষতে হয়, কিন্তু কেউ আমাদের শেখায় না কিভাবে নিজের মাথায় সঞ্চয় করতে হয়, কিভাবে ইনকাম সোর্স তৈরি করতে হয়, কিভাবে প্যাসিভ ইনকাম বানাতে হয়। স্কুল আমাদের শেখায় না কিভাবে ট্যাক্স ফাঁকি না দিয়ে বাঁচা যায়। স্কুল আমাদের শেখায় কিভাবে আজীবন একটা সিস্টেমের চাকর হয়ে থাকতে হয়। আর যখন তুমি সেই চাকরিতে ঢুকে যাও, তখন বুঝতে পারো তুমি আসলে তোমার সময়কে বিক্রি করছো ঘন্টার হিসাবে। গরিব হওয়াটা একটা মাইন্ডসেটের ফলাফল। গরিব মানেই টাকা নেই, এই ধারণাটা ভুল। গরিব মানে মনের মধ্যে টাকার প্রতি ভয়, নিজেকে ছোট ভাবা, নিজেকে প্রশ্ন করা আমি পারবো তো। আর এই ভয়টাই তোমাকে আটকে রাখে। তুমি একটা চাকরিতে ঢুকো, মাসে একটা স্যালারি পাও, একটু শান্তি পাও, আর তারপর সেই কমফোর্ট জোনেই আটকে যাও আজীবন। তুমি কি বিশ্বাস করো এটাই জীবন? না রে ভাই, জীবন মানে সার্ভাইভাল না, জীবন মানে লিভিং। অনেকেই বলে, ভাই আমি মোটিভেটেড, আমি কাজ শুরু করেছি, তবে তারপরই ধাক্কা খাই। কারণ মোটিভেশন চিরস্থায়ী নয়। আজকে তোমার মন ভালো, তুমি কাজ করছো, কালকে মানসিকভাবে ভেঙে পড়লে সব কিছু থেমে গেল। আর এখানে গেমটা হারে 99% মানুষ। তারা ভাবে শক্তি মানে মোটিভেশন, কিন্তু আসল শক্তি হলো ডিসিপ্লিন। প্রতিদিন কষ্ট করেও একই জিনিস বারবার করাটা। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রু কে? তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার আশেপাশের মানুষগুলো। তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, সমাজ, সবার মুখে একটাই কথা, জীবন মানে টানাটানি, বেশি আশা করিস না। আর এই কথাগুলো ধীরে ধীরে তোমার মনের মধ্যে প্রোগ্রামিং হয়ে যায়। তুমি মানতে শুরু করো তোমার ভাগ্য এমনই, ওদের মতো বড় কিছু আমি পারবো না। সমাজ, আর এই সমাজ একটাই কাজ জানে, তোমার স্বপ্নকে অপমান করা, তোমার ইচ্ছাগুলোকে বেহুদা বলে উড়িয়ে দেওয়া, তোমার ছোট্ট একটু চেষ্টাকে ভুল পথ বলে হাসাহাসি করা। এই পৃথিবীতে ধনী হতে গেলে তোমাকে আগে নিজের চিন্তাধারার দাসত্ব থেকে মুক্ত হতে হবে। আমার পক্ষে সম্ভব না, এই চিন্তাটা মেরে ফেলো। সিস্টেমই সব কিছু নির্ধারণ করে, এটা মানা বন্ধ করো। টাকা খারাপ, এই ভুল ধারণাটা ভেঙে ফেলো। তুমি বিশ্বাস করো বা না করো, তোমার মাইন্ডসেট ঠিক করলে টাকা নিজে নিজে আসতে শুরু করবে। কারণ মানি ফলোস ক্ল্যারিটি, মানি ফলোস এনার্জি। আর 99% মানুষ এই সত্যটা মিস করে। শেষে একটাই কথা বলবো, তুমি যদি এই কথাগুলো শুনেও শুধু ভালো লাগলো বলে ভুলে যাও, তাহলে তুমি তাদের দলে পড়ে গেলে যারা গরিব হয়ে মরবে। কিন্তু তুমি যদি আজকে একটা পদক্ষেপ নাও, নিজেকে ডিসিপ্লিনে আনো, নতুন কিছু শেখা শুরু করো, তাহলে তুমি সেই 1% দলে ঢুকে যেতে পারো যারা নিজেদের ভাগ্য নিজেরাই লিখে নেয়। তোমার জীবন তুমি লিখবে, কেউ লিখে দিয়ে যাবে না। তোমার মধ্যে যে আগুনটা আছে ওটাই তোমার শক্তি। তোমাকে শুধু সেই আগুনটাকে ধরে রাখতে হবে, আর প্রতিদিন একটু একটু করে সামনে এগোতে হবে। তাহলে একদিন তুমিই সেই মানুষ হবে যার কথা বলে সবাই, ও পারছে, আমি পারলাম না। আমি কিষান, স্বপ্নের পটভূমি থেকে বলছি। স্বপ্ন শুধু দেখার জন্য নয়, স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হয়। তোমার স্বপ্ন আমাদের গল্প।